একটা কাপড় দিবি, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা একটা কাপড় দিব। আমি 3000 কাপড় বিলাইছি এই মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য। গরিব ফকির মিসকিনদেরকে 3000 পিস কাপড় দিছি, 3000। আবার পিছনে যাস নাকি? পিছনে যা। বুঝলাম না কে এটা? তোমার বাসায় সেই হুট করে ঢুকা যায়, বিরক্তিকর ব্যাপার। তুই দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, কোনো কিন্নি ফকিন্নি কাজের ছেলে কাজের মেয়ে আমার এই দাওয়াতে এলাও নাই। জামাইয়ের স্ট্যাটাস কি? হ্যাঁ, এর সাথে থাইকাও তুই এতদিন শিখতে পারিসনি? ছি, ওর ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে। এই কাজের মেয়ে ফকিন্নি এই নোংরা হাত দিয়ে তরকারিতে লবণ দেয়, আর সেই তরকারি তুই খাস। জামাইরে ডাকো, অনেক জায়গায় যাইতে হবে। জামাই! আরে আব্বা, সকালবেলা আমার বাসায়? শোন, তোর ছোট বোনের বিয়ে, জামাইরে ডাক দে। কই শুনছো? ঠিক আছে। আচ্ছা দেখো বাবা। শোনো, তোমার শালির বিয়ে, এই জন্য বলতে আসলাম। দোকানের টাকাটা দিয়ে দিব। এই ফকিন্নির মধ্যে যা। পিছনে যাস নাকি? পিছনে যা। বুঝলাম না কে এটা? তোমার বাসায় সেই হুট করে ঢুকা যায়, বিরক্তিকর ব্যাপার। তুই দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, দোকানের বসে কি বসবো? মাথাটাই নষ্ট করে দিছো তুমি। বাসার কাজে ছিল। ছাড়। কাজের ছেলে সাহস পায় কিভাবে তোমার সামনে আসতে? দূরের থেকে কথা বলবা। বসো বসো। সুজি কেমন তুমি জানো না? আমরা আসলে আমাদের সামনে কাউকে আসতে দেবো না। ঠিক আছে, ধরো কাঠ ধরো, সবাই চলে এসো। আব্বু, আমাদের বাসায় তো কাজের মেয়ে আর কাজের ছেলে 4 জন, ওদেরকে নিয়ে যাবো? তোদের যাইতে হবে না দাওতে। কোনো কিন্নি ফকিন্নি কাজের ছেলে কাজের মেয়ে আমার এই দাওয়াতে এলাও নাই। জামাইয়ের স্ট্যাটাস কি? হ্যাঁ, এর সাথে থাইকাও তুই এতদিন শিখতে পারিসনি? ছি, ওর ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে। কাঠটা দাও। কাজের ছেলে মেয়ে আমাদের বাসায় এলো না। আসো। তোমার আব্বার আর তোমার আম্মার ভাব দেখলে না মনে হয় কি আমেরিকার প্রেসিডেন্ট ছিল যে বিল ক্লিনটন, বিল ক্লিনটনের ভাই বোনেরা। আচ্ছা থামো না, থাক না, বলছে চলো। মানুষে মানুষ মনে করে। লাঞ্চটা করে নিও কিন্তু। তোমার ওই মেয়েটা না আস্ত একটা খ্যাতি রয়ে গেছে এখন। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা যখনই আসি গেটটা এসে তুমি খুলো, আর কেউ নাই বাড়িতে? হ্যাঁ, ঠাড়া করে কি সব মরছে? হ্যাঁ, এই তোমার এই বাংলা চেহারাটা নিয়ে এখান থেকে সরো। তাকাই কিভাবে? যত সব কি বলুম আমি। ছি, ডাকো। নুসরাত! ভালো আছো আব্বু? ভালো ছিলাম, তোর বাসায় ঢুকা খারাপ হয়ে গেছি। কেন, কি হয়েছে? এমন একটা চেহারা রাখছস, বাবারে বাবা, জাদুঘরের চেহারা। আয়া গেটটা ওই খুলতে হয়, তোরা কেউ খুলতে পারস না? ম্যাডাম, তরকারিতে তো লবণ দিয়ে দিছি। এই চল, আরো দূরে চল। কি করবি তরকারিতে লবণ তুই? এই হাত দিয়া? প্রতিদিনই তো দিই। আর ওই তরকারি ও খায়? হ্যাঁ। ছি 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 ছি। এত নোংরা হয়ে গেছস। এই কাজের মেয়ে ফকিন্নি এই নোংরা হাত দিয়ে তরকারিতে লবণ দেয়, আর সেই তরকারি তুই খাস। আব্বু তুমি ওরকম করে কথা বলো কেন? আচ্ছা তুমি যাও। এই দাঁড়া এখানে। কি বলছস? আচ্ছা তুমি যাও? হ্যাঁ, এটা কাজের মেয়ে, চাকর। চাকর রে তুমি করে বলতে হয়, তুই করে বলবি। তুই বল, বল কি হলো? আচ্ছা যা তুই। অবস্থা কি দেখে কাটটা দাও।
এক সেকেন্ড এখানে থাকতে ইচ্ছে করতেছ না, বৃষ্টি একটা গন্ধ আসতেছে। ধর এই ফকিন্নির বাচ্চা, ঝাড়ুটা কই লাগছে? কোথায় লাগছে ঝাড়ুটা? আমি তো ঝাড়ু ঝাড়ু দিতে লইছিলাম, ঝাড়ু ঝাড়ু আমার কপালে দে, কপালে দে, দে কপালে দে ঝাড়ু। আমি বুঝলাম না, দেখছো আমার আব্বু আম্মা আইছে, এখন তোমার ঝাড়ু দেওয়ার সময়? যাও তো, এখন ঝাড়ু দেওয়া লাগবো না। হেই দাঁড়া কেন, দাঁড়া, কি করছস? যাও, বল যেখান থেকে যা। কি হলো? যা তো এখান থেকে যা। হুতনি ভূতনি যা পা ফকিন্নি ফকিন্নি চাকন্নি সব বাড়ির মধ্যে জায়গা দিয়ে দিছস। আচ্ছা আব্বু একটু চুপ থাকো তো, এটা কিসের কার্ড? কি চুপ থাকুন? শোন, তোর ছোট বোনের বিয়ে বিশাল আয়োজন করছি, ঠিক আছে? আরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছালা নাই বাড়িতে? ছালা, ময়লা নোংরা ছালা আছে? কেন? হ্যাঁ, ছালাটাই না, দে ওর কাছে, আমার কপালে দুইটা বাড়ি দেও। এই ফকিন্নির বাচ্চা, দূরে দূরে খারাপ। এটা ঝাড়ার জায়গা পাস নাই? ও বলা নাই তো। ময়লা নাই? দুর্গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কই ময়লা নাই? বিয়েটা কাটে হাত দিলি কে? কার বিয়ে রে? কিরে? এই তোমার জামারে বইলো আমার নিয়ে যাইতে। এই কই খারাইছস? চাপ। আসসালামু আলাইকুম। এই তো সালাম দিতে না, চাপ। কি কইলো? আরে কি কইছে? বললো বিয়েতে নিয়ে যেতে। এই বিয়েতে, তোর ছোট বোনের বিয়েতে, এই অনুষ্ঠানে কারে? ওরে আব্বু ওর তো আমার ভাসুর লাগে। এই ফকিন্নির বাচ্চা, গিফট দিব তো? কি দিবি? গিফট গিফট দিবি? হ্যাঁ, কত টাকার মালিক তুই? কত টাকার মালিক? দিব নি, একটা কাপড় কিনে দিব। কি দিবি? কাপড় আমি বুঝলাম না, তুমি আমার কই নিয়ে আইছো? কি দিবি? একটা কাপড় কিনে একটা কাপড় দিবি? ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, একটা কাপড় দিব? আমি 3000 কাপড় বিলাইছি এই মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য। গরিব ফকির মিসকিনদেরকে 3000 পিস কাপড় দিছি, 3000। আমাদের গ্রামে বিয়ে হইলে এই আমরা কাপড় দিই। এই ধরো, গ্রামীণ কাপড়। ওই গ্রামীণ কাপড় তোর মায়ের বিন্দাবি, তোর বোনেরে বিন্দাবি, তোর 14 গোষ্ঠীরে বিন্দাবি, আমার আম্মা কিনতে তো। আরো বিন্দাবি। খবরদার হোটেলের আশেপাশে যেন না যায়। অনেক বড় নামি দামি হোটেলে কিন্তু আমি খাবারের আয়োজন করছি, অনুষ্ঠান। ত্রিসীমানা যেন না যায়। আমার নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবো? আমার ভাই নিয়ে যাবে। চুপ! আমার মেয়ের এই বিয়ের অনুষ্ঠানে কোনো গরিব ফকিন্নি এলাও নাই। গিফট কিনে দিন তো। কয় টাকা দামের গিফট দিবি তুই? আসলে এই কয়েক বছর ধরে দাওয়াত কিনা ঢাকা বিয়ের অনুষ্ঠানে নাকি গরুর গোস্ত, মুরগির গোস্ত, বড় বড় মাছ, এরপরে যে কি জানি একটা এরকম একটা মাকার মতো কি জানি, ও বলতাছি অনেকদিন খাই না। তোর বাপ দাদার 14 গোষ্ঠী কেউ খাইছে এগুলি? খাবি করতে গা, কিন্তু দামি দামি জিনিস। আমার ভাইয়া একদিন আনছিল আর খাইছিলাম। ভাই আনছে খাইছস, তা নাহলে তো জীবনে চোখে দেওয়াস নাই। দেখছস? গ্রামে আছে পুকুরে। তবে গ্রামে পুকুরে, তো গ্রামে পুকুরেই থাকবি। এ নাইছস কা? ঢাকা শহরে গেলে খাইছস? হ্যাঁ, আসি চাকরি করার লেগে। চাকরি করার লেগা? আমার ফ্যাক্টরিতে কিছু লোক নেবো, যাইস লেবারের কাজ করবি। 2000 টাকা রোজ দেবো, পার ডে 2000 টাকা। 2000 দিন হ্যাঁ, কমে যাবে। কমে যাবো, আরও বাড়াই দেবো, যাইস। ঠিক আছে, কিন্তু আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে খবরদার হোটেলের আশেপাশেও যাবি না। না, অনেকদিন দাওয়াত খাই না, জানো। আমার এ তুমি কিছু বলো না কেন? শুনুন না, আমার একটু নিয়ে যাই। কই কই হাত দিলি তুই? আবার হাত দিছিস কই? ছাড়! ময়লা লাগে নাই তো, আমার হাত পরিষ্কার আছে। আমরা যে জুতা পরিষ্কার করি না, এর চাইতে অনেক দামি কাপড় দেওয়া, পরিষ্কার কাপড় দেওয়া। তুই এটা বারবার আমার গায়ে কেন লাগাইতেছস? হ্যাঁ, আমার হাত ধোয়া তো। কই তোর হাত ধোয়া? ওই বাসার সামনে একটা ড্রেন আছে না, ওটা পরিষ্কার করছিলাম, কইরা সাবান দিয়ে হাত ধুইছি।
ভাই আমি ভালো। গায়ে হাতে কেন অভদ্র? ভালো আছে? এই যেতে কয় এখান থেকে, যাইতে ক। আবার আস্তে আস্তে আগে বাড়তেছে। শোনো না, বাইরে কই বিয়েতে নিয়ে যাবে। আচ্ছা বলবো নি ভাই, আপনি একটু জানতো। আমি ওই রুমে যাবো। ওই দিক যা, ওই দিক না, ওই যে পরে। পান্তা ভাত খাবো। হ্যাঁ পান্তা ভাত। কিচেনে যায়, মানে ওই পাতিলের থেকে আবার ওরা ভাত খাইব? হ্যাঁ কি রে, তুই কিসের মধ্যে বসবাস করতেছস? হ্যাঁ, যেই পাতিল থেকে নোংরা হাত দিয়ে ভাত নিয়ে খাইব, ওই পাতিলের ভাত আবার নোংরা না, সাবান দিয়ে ভালো করে হাত ধুইছি। দূরে থাক। দূরে যেতে কোনা, দূরে ভাই একটু জান না। ধর। আচ্ছা আপনি একটু সরেন, আমি রান্না করে যাবো, ভাত খাবো। আচ্ছা আব্বু একটু সরো তো যাই। এই তুই আর পিছে যা, পিছে যা, তুমি এদিকে আসো, চাপ যা। বন্ধ নেই তো। জুতা দেখছস, যা। বাদ্যির পুতে কত বড় তার দোষ, চিন্তা করছো, ইচ্ছা করে করছো কিন্তু এটা। হ্যাঁ এই এই বান্দরটা এনে রাখছস কে? হ্যাঁ, আরেকদিন তোরা আমি ডাকতে এসে কী করছে জানোস? হ্যাঁ, ঝাড়ু দিতেছে এখানে, এমনভাবে ঝাড়ুটা ঘুরাইছে আমার মুখের মধ্যে লাগছে জানোস। আমি রাগে ক্ষোভে এখান থেকে চলে গেছি, তোরা ডাকি নাই। এটা কেন রাখছস এখানে? হ্যাঁ, আমি তো রাখিনি আব্বু, তোমার জামাই রাখছে। আর ওই তো বাসার সব কাজ কাম করো, অনেক ভালো। অনেক ভালো। আমার মনে হয় কি জানোস, ওই যে টয়লেট করে না, টয়লেটে যায় যে হাতটাও ভালো করে ধয় না, আর তুই ওর হাতের জিনিস খাস। হ্যাঁ, এই যে শোন, তোর ভাসুর তোর বাড়িতে থাক, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আশেপাশে যদি তোর ভাসুরের আমি দেখি, তাহলে কিন্তু তোরে আমি বিপদ আনায় দেবো। আর যদি এরকমই হয় তাহলে তুইও যাইস না, তোর জামাইরা যেতে না করিস, কথাটা যেন মনে থাকে। কারণ কি জানোস, আমি অনেক বড় করে অনুষ্ঠান করতেছি, ঢাকা শহরের অনেক বড় বড় স্বনামধন্য ব্যক্তিরা আসবে, শিল্পপতিরা আসবে, ওইখানে কোনো গরিব ফকিন্নিদা এলাও নাই, মনে থাকে যেন। সে হোক আমার আত্মীয়, হোক দূরের কেউ। যা। বসো, কিছু খাওয়া দাওয়া করে যাও। খাওয়া দাওয়া নিজের চোখে দেখার পরেও তোর ঘরের খাবার আমি খাবো, তোর মা খাবে? কোয়াইট ইম্পসিবল, প্রশ্নই ওঠে না। আসো ওই তো। নোংরা হাত দিয়ে সব নাড়াচাড়া করছে, ওগুলি এখন আমি খাবো? হ্যাঁ, ছি ছি ছি, Disgusting. মনে থাকে জানো, ফকিন্নির বাচ্চা যেন না যায়। আব্বুর ডং দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এত ডং বুড়া বয়সে।